আপনারা জানেন যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা চালু হচ্ছে, মাধ্যমিক, তারপরে হবে উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল, আলিম সব। তাই আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং বাইরে মাইক্রোফোন লাগিয়ে এখন কোনো প্রোগ্রাম করা যাবে না। স্মার্টফোন পেয়েছেন যারা 12 ক্লাসের? স্মার্টফোন, মালদা জেলায় স্মার্টফোন দেওয়া হয়েছে। এবছরের 12 ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন, ক্লাস 9-এ যারা পড়েন বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্কুল ড্রেস ছোটদের। নমস্কার বন্ধুরা, আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে কিছু ঘোষণা করে দিয়েছেন এবং তার সাথে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনও জারি হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ট্যাব পাওয়া নিয়ে বিশেষ কিন্তু ঘোষণা করে দিয়েছেন। ইতিমধ্যেই সমস্ত জেলায় কিন্তু ট্যাব বিতরণ শুরু হয়ে গেছে। যদি আপনি না পান তাহলে আর কিছু দিনের মধ্যেই আপনার কাছে ট্যাবের টাকা চলে আসবে এবং সেই টাকা দিয়ে আপনাদের ট্যাব কিনতে হবে। কিন্তু বর্তমানে 2 তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষার আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন পেশ করা হয়েছে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু বিশেষ সুবিধা হতে চলেছে। বর্তমানে সকালবেলা পরীক্ষা হচ্ছে, আপনারা সবাই জানেন। আপনাদের ভোরবেলা থেকেই বাড়ি থেকে বেরোতে হবে এবং সেই নিয়ে আপনারা অনেকেই টেনশনে আছেন। কিভাবে পৌঁছাবেন, কখন পৌঁছাবেন, আদৌ পৌঁছাতে পারবেন কি না, যদি পৌঁছাতে দেরি হয় তাহলে কি হবে, এই বিষয় নিয়ে বর্তমানে আপনারা যেমন চিন্তিত আছেন, তার সঙ্গে চিন্তিত আছেন আপনাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারাও। কারণ শিক্ষক শিক্ষিকাদের আপনাদের স্কুলে পৌঁছানোর 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে। সে বিষয়ে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়ে গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যদি ঠিকঠাক সময়ে পৌঁছাতে না পারেন তাহলে কি হবে? আপনাদের জন্য কি কি সুব্যবস্থা করছে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিষয়ে একটু আলোকপাত করেছে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করা হয়েছে, সেই নোটিফিকেশনে 23টি জেলায় সকলের জন্য ডিএম কন্ট্রোল রুম, ডিআইএসি কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নাম্বার, এই 3টে সেকশনে 4-5টা করে নাম্বার দেওয়া আছে এবং তার সাথে সাব ডিভিশন ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি জেলার কোন কোন সাব ডিভিশনে কোন কোন হেল্পলাইন নাম্বার বর্তমানে চালু আছে, কোন কোন ডিএম কন্ট্রোল রুম চালু আছে, তার সাথে ডিআইএসি কন্ট্রোল রুম কোথায় কোথায় চালু আছে, সেই সমস্ত বিবরণের সাথে এখানে কিন্তু দিয়ে দিয়েছে সমস্ত জেলার জন্য। আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার, বর্ধমান, বীরভূম সমস্ত জেলার জন্য এখানে কিন্তু সরাসরি সমস্ত নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো সমস্যায় আপনারা পড়েন, যদি আপনাদের পরীক্ষায় আসতে দেরি হয়, যদি কোনো যানবাহনের সমস্যা হয়, তাহলে আপনারা সরাসরি এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারবেন। আপনাদের সাব ডিভিশন ওয়াইজ কিন্তু ফোন করলে আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন এবং সেখানে কন্ট্রোল রুমের জন্য আলাদা করে নাম্বার দেওয়া আছে, আপনাদের হেল্পলাইন আলাদা করে নাম্বার দেওয়া আছে এবং যদি আপনাদের বিশেষ কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আপনারা ডিএম কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন। তার জন্য কিন্তু এখানে সরাসরি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কারণ বর্তমানে আপনারা জানেন যে ভোরবেলা আপনাদের বাড়ি থেকে বেরোতে হচ্ছে, সেখানে আপনাদের যানবাহনের কোনো না কোনো ক্ষেত্রে অসুবিধা হতেই পারে। সেটা আপনাদের ট্রেন, বাস, মেট্রো বা আপনাদের অটো বা নৌকা বা ভেসেলে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে। কুয়াশার জন্য আটকে যেতে পারে বা কোনো ক্ষেত্রে ভিড়ের জন্য কিন্তু আটকে যেতে পারে। কারণ ওই টাইমে আপনাদের মতো অনেকেই কিন্তু অফিস যাত্রী থাকবে, তাদেরও অফিস যেতে হবে। সেই মিলিয়ে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে এবং সেই জন্য সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আপনাদের সকলের জন্য সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার, ডিএম কন্ট্রোল রুম, ডিআইএসি কন্ট্রোল রুম সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তাহলে এই নাম্বারগুলো কিন্তু আপনাদের নোট ডাউন করে নিতে হবে আপনাদের সাব ডিভিশন ওয়াইজ, কোন সাব ডিভিশনের মধ্যে আপনারা পড়ছেন এবং কোন জেলার মধ্যে আপনারা পড়ছেন, সমস্ত কিছু যদি আপনারা আগে থেকে নোট ডাউন করে রাখেন তাহলে আপনাদের পরীক্ষার দিনকে অনেক সাহায্য হবে। আপনাদের অভিভাবকদেরও কিন্তু অনেকটা টেনশন মুক্ত হবে। কারণ বর্তমানে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ফোন করতে পারবেন এবং আপনাদের জন্য সুব্যবস্থা করে দেবে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।